এরপর আমরা দেখব বিশ্বভারতী শিল্পীদের দ্বারা প্রদর্শিত নৃত্য। আমি বিশ্বভারতী গ্রুপকে মঞ্চে ডাকছি। এই লাইট সব আবার বন্ধ, হ্যাঁ লাইট এখানে যাবে না কি? গুরুদেব রবীন্দ্রনাথের তিনটি রচনাকে অবলম্বন করে আমাদের আজকের নৃত্যাভিনয় মানব কন্যা। রবীন্দ্রনাথের তিন নায়িকা রানী কমলিকা, রাজকন্যা চিত্রাঙ্গদা ও চণ্ডালিনী প্রকৃতি মোহের বশে ভুল করেছিল, ব্যক্তিগত কামনাকে স্থান দিয়েছিল সবার উপরে। অবশেষে কঠিন দুঃখের মূল্যে জীবনের গভীর সত্য উপলব্ধি করে মোহের বন্ধন থেকে মুক্তিতে ধন্য হয়েছে তাদের মানব জন্ম। স্বপ্নচোর, চিত্রাঙ্গদা ও চণ্ডালিকা তিনটিরই মর্ম কথা যেন একসঙ্গে পাওয়া যায় চিত্রাঙ্গদার নৃত্যনাট্যের ভূমিকা। যেমন বলেছেন রবীন্দ্রনাথ, প্রথমে প্রেমের বন্ধন মহাবেশে, পরে তার মুক্তি সেই কুহক হতে সহজ সত্যের নিরলঙ্কিত মহিমায়। মুক্তির সেই মহিমা, আত্মশুদ্ধির সেই গৌরব রবীন্দ্রনাথের তিন মানবী। সাপমোচনে রাজা অরুণেশ্বরের বীণার সঙ্গে পরিণয় হল রাজকুমারী কমলিকার। রাজাকে চোখে দেখার জন্য উৎসুক হয়ে উঠল কমলিকার মন। তার চোখে লেগেছিল রূপের নেশা। নিজের কল্পনা দিয়ে গড়া এক রূপবান মানুষকে সে দেখতে চেয়েছিল বাস্তবে, বাইরের জগতে। দৃষ্টির সীমা পেরিয়ে যেদিন দেখল অন্তরে, রূপ ও তৃষ্ণার চেয়ে বড় হয়ে উঠল মানব পরিচয়। কোন কৃতার্থতায় ভরে উঠল তার মন। রাজবধূ এলো প্রতীক, দ্বীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সঙ্গে। প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক। আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে
আমার গানেই তুমি আমাকে দেখো। আগে দেখে না অন্তরে, বাইরে দেখবার দিন আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। হৃদয়ে জবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেদে ফিরবে কেঁদে করবে ফাঁসি। হৃদয়ে জবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেদে ফিরবে কেঁদে করবে ফাঁসি। ঘুচবে তারা ঘুরিয়া মরা কোথাও মনেরও কাছে বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে। যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। এই মিনতি, এখনো তুমি অন্য মনে আছো, শুভ দৃষ্টির সময় তাই এলো না। আনমনা আনমনা তোমার কাছে আমার মায়ের মালখানি আনমনা আনমনা। বার্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে, তোমার মন জানবো না। আনমনা তোমার কাছে আমার বাণীর মালখানি আনবো না। লগ্ন যদি হয় অনুকূল মনোমধুর সাজে, নয়ন তোমার মগ্ন যখন আলো আলোর মাঝে। লগ্ন যদি হয় অনুকূল মনোমধুর সাজে, নয়ন তোমার মগ্ন যখন আলো আলোর মাঝে। দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা। তোমার কাছে আমার বাণীর মালখানি আনবো না। প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? অন্ধকার চেয়ে এ যে বড় অভিশাপ। কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশ্বরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখেছে, চিনব কি করে? যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। উড়ে যায় না কি জানা, উড়ে যায় না কি জানা। নয়ন রে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা।
খোলা আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলার দোলা দিব হৃদয় দোলার দোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছানো পথে নব শ্যামল শোভন রাতে এসো বকুল বিছানো পথে এসো বাজায় ব্যাকুল বেণু দেখে পিয়াল ফুলের রেণু এসো বাজায় ব্যাকুল বেণু দেখে পিয়াল ফুলের রেণু এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার তোমার দাদা করিও তুমি আকাশে উড়াইয়ে দিও তোমার দাদা করিও তুমি আকাশে উড়াইয়ে দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা দিব হৃদয় দোলায় দোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দেখলেন নাচ যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর, কি গুণে ও পেল প্রবেশের অধিকার? ও সুন্দরে বেদনা সুন্দরের সূর্য কালো মেঘের ললাটে করার ইন্দ্রধনু
ক্ষণিক সুন্দরের আবির্ভাব কি তোমার হৃদয়কে কাল মধুর করে না মহারাজ না, যাকে দয়া করলে যে তো তোমার হৃদয়ে ভরে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রসবিকৃতির পীড়া সইতে পারিলে। একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্য, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। রে ভুল ভাঙবে যখন অন্তরে ভুল ভাঙবে কি রে ভুল ভাঙবে যখন বিষাদ বিষে জ্বলে শেষে রসের আচ্ছা, কথা তোমার রাখবো, কিন্তু তাতে ইচ্ছা তোমার পূর্ণ হবে না। জ্বলে উঠলো আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো কি অন্যায়, কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! রাতের পর রাত যায়, অন্ধকারের তরুতলে যে মানুষ ছায়ার মতো নাচে, তাকে চোখে দেখি না, তার হৃদয়ে দেখি। জনশূন্য দেওদার বনের দোলায়িত শাখায় যেন দক্ষিণ সমুদ্রের হাওয়ার হাহাকার। কোন হতাশের বিরহ তার বিরহ জাগিয়ে তোলে? কোন রাত জাগা পাখি নিস্তব্ধ নীড়ের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়? তার পাখার শব্দে
মাথা উৎসুক হয়ে উঠেছে। বীণার গুঞ্জরণ আকাশে মেলে দেয় অন্তহীন অভিসারের পথ। ডাকিনি বিছানো সেই শূন্যতায় বেজে পড়ে তার মন। বাঁশিতে করুণ কিশোর লাগে, বিরহ মিলন মিলিত রাগে, সুখে কি দুঃখে বুঝাওয়া না পাওয়া, হৃদয় বলে কি উদাসী হাওয়া, বুঝি শুধু হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই, যাবো আজ, আর ভয় করি না আমার দৃষ্টি। আশা ধীরে ধীরে ওর বীর ভাষা, তার পদ দর্শন আশা ধীরে ধীরে ওর বীর ভাষা, সমীরণ বন্ধন হারা দুর্মন দুর্বন গন্ধে মোর ওঠে কঞ্চুরে বাজি, পূর্ণব চঞ্চল ছন্দে ওঠে কঞ্চুরে বাজি। ভয় করো না প্রিয়ে, ভয় করো না। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমারই। প্রভু আমার, প্রিয় আমার, এই কি সুন্দর রূপ তোমার। Oh
বাজে না বাঁশি। না দাঁড়ালে আসে হৃদয়ে বাজে না বাঁশি। যত ব্রহ্মচারী ঋষি বীর অর্জুনের প্রত্যাখ্যানে অপমানিতা পুরুষ কঠিন রাজকন্যা চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদনের দাক্ষিণ্যে পেল অপার্থিব রূপলাভ। রূপ দিয়ে অর্জুন জয়ের পণ করল সে, হলো ব্রহ্মচারীর ব্রতভঙ্গ। কিন্তু সেই ধার করা মিথ্যা রূপের ছদ্মবেশ কি তৃপ্তি দিল আত্মমর্যাদাময় চিত্রাঙ্গদাকে? বাইরের রূপের অতীত যে ব্যক্তিত্ব, তাকে কি দেখতে পেল প্রেমিকের চোখ? অর্জুন চিনতে পারল বীরাঙ্গনা চিত্রাঙ্গদাকে সত্যরূপে? Oh
সমসামরে জাগে আশা রাতে কেসে ওঠের ভাষা সমসামরে জাগে আশা রাতে কেসে ওঠের ভাষা আজ মহরূপে দেশে বিবেকে কালো দেশে আজ মহরূপে দেশে বিবেকে কালো দেশে এলো মর্মের মন্দির ধারে অনুরাগ হরে সে কি সত্য সে কি মায়া সে কি কায়া সে কি বর্ণ কিরণে রঞ্জিত ছায়া হরে এসো 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 বলো বলো তুমি সপূর্ণ না সপূর্ণ এসো এসো যে হো সে হো এসো এসো যে হো সে হো অনিন্দ সুন্দর দেবলতা বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা এসো এসো যে হো সে হো এসো এসো যে হো সে হো তুমি অতিথি অতিথি আমার বলো কোন নামে তুমি সবার তুমি অতিথি অতিথি আমার বলো কোন নামে তুমি সবার তুমি অতিথি অতিথি আমার পাণ্ডব আমি অর্জুন গান্ডি বধন্না রেপতি কুন্দা পাণ্ডব আমি অর্জুন গান্ডি বধন্না লহ মোর খ্যাতি লহ মোর কীর্তি লহ পৌরুষ গর্ব লহ আমার সর্ব পাণ্ডব আমি অর্জুন গান্ডি বধন্না রেপতি কুন্দা পাণ্ডব আমি অর্জুন গান্ডি বধন্না ছলনায় জানিয়েছি আপন, এর কাছে জানিবে কে হাটে? কোন ছলনায় জানিয়েছি আপন, এর কাছে জানিবে কে হাটে? বীর তুমি বিশ্বজয়ী, গানে যে মায়াময়ী। বীর তুমি আজ মোড়ে সপ্ত লোক স্বপ্ন মনে হয় শুধু একা পূর্ণ তুমি সর্বতমী বিশ্ববিদাতার গর্ব তুমি অক্ষয় ঐশ্বর্য তুমি এক নারী সকল দৈন্যের তুমি মহা অপসরী। সব সাধনা তুমি শেষ করিত সে আমি যে আমি নই, আমি নই। হায় পার্থ হায়, সে যে কোন দেবের ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। শৌর্য বীর্য মহত্ব তোমার পেও না মিথ্যার পায়। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। ঘোষে ঢাকে
সঙ্গ করে খেলা ফল ভরছে না 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 সখী পাইনি সখী পাইনি না 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 সখী পাইনি সখী পাইনি বর্ষ আছে তল বর্ষ দেখে যা কত স্পর্শ হর্ষ আছে তল বর্ষ দেখে যা কত স্পর্শ নবতর ছন্দ স্পন্দন না 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 সখী পাইনি সখী পাইনি না 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 সখী পাইনি সখী পাইনি ফুল যবে সঙ্গ করে খেলা ফল ধরছে না 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 সখী পাইনি সখী পাইনি না 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 সখী পাইনি সখী পাইনি কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম ছনে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে কেটেছে বিরহের বেলা আকাশ কুসুম ছনে দেখিতে দেখিতে নূতন আলোকে দিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম ছনে আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা থাকিতে শুধু জানের আখিতে 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 ভাষাহারা মম নিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা ভাষাহারা মম নিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের গানিল বেদনা মিটিল তোমার নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম ছনে ক্লান্তি আসে আবেশ বহিয়া দিবানিশি জীর্ণ অবস্থারে ছিন্ন
করো এখনি বীর্য বিলোপী এ কুহেলিকা এই কর্ম হারা কারাগারে কোন করো মাগে জনপদবাসী শোনো শোনো রক্ষক তোমাদের নাই কোনো জনপদবাসী শোনো শোনো রক্ষক তোমাদের নাই কোনো নারী তিনি নারী কি ভাবিছ না, কি ভাবিছ কি ভাবিছ না, কি ভাবিছ চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে চিত্রাঙ্গদা রাজকুমারী শুনি স্নেহে সে নারী শুনি বীর্যে সে পুরুষ শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী জানো যদি পদপ্রিয়ে বলো তার কথা চিত্রাঙ্গদা রাজকুমারী ভাগবতে সে ভাগবতে সে এতদিনে তারা এলো তবে
স্বপ্ন হে অনুমনে গহন ফিরে তোমারে মনে অনুমনে গহন ফিরে তোমারে মনে অনুমনে তাই হোক তবে তাই হোক, তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, তাই হোক তবে তাই হোক, দেখা দিক শুভ্র আলো। তাই হোক তাই হোক তাই হোক, দেখা দিক শুভ্র আলো। তাই হোক তাই হোক তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, তাই হোক তবে তাই হোক, মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয় রথ। মায়া ছেড়ে দিক পথ, প্রেমের আসুক জয় রথ। রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ, রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ। বৃষ্টি হতে কষে যাক কষে যাক মোহনের মন, যাক কষে যাক কষে যাক মোহনের মন। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, তাই হোক তবে তাই হোক।
চণ্ডাল কন্যা প্রকৃতি সমাজে অস্পৃশ্য। বৌদ্ধ ভিক্ষু আনন্দর উদার মানবতার বাণীতে জেগে উঠেছে প্রকৃতির মানব পরিচয়। তৃষ্ণার্থ ভিক্ষুকে জলদান করে ধন্য হয়েছে সে। তার সামান্য কূপ হয়েছে অকুল সমুদ্র। করুণাধন্যা প্রকৃতি মায়া মন্ত্রের টানে আনন্দকে নামিয়ে আনতে চেয়েছে তার প্রতিদিনের সংসারে। এক সময় চেতনা ফিরেছে তার। অনুতাপের অশ্রু জলে তৃষ্ণার বন্ধন থেকে সে মুক্তি পেল। উদ্ধার হলো প্রকৃতি, কিন্তু সেও কি মুক্তি দিল না তার আকাঙ্ক্ষিত মানুষকে? মোহিনী মায়ার জাল থেকে মঙ্গল আলোয়, আত্মপরাভব থেকে আত্মমার্জনার চরিতার্থতায়।
আকাশের চাঁদের পানে হাত বাড়াস রে, আকাশের চাঁদের পানে হাত বাড়াস রে। আমি চাই না রে আমার মিলেন জেনে সেবিকা সম্মান ঝরে পড়া কি অসীম সাহস তোর মেয়ে, কি অসীম সাহস তোর মেয়ে, আমার সাহস তোর সাহসের নাই তুলনা। কেউ যে কথা বলতে পারে রে, কেউ বলে দিলে কত সহজে চল যাও চল যাও চল যাও। ওই একটু গানে আর দেখতে কত ভালো করে দিল আমার সারা তার দেখতে কত বুকের উপর কালো মাথা চাপা ছিল রে, সেটাকে ঠেলে দিল উঠলে উঠল রসের ধারা।
নৃত্য প্রদর্শন, যা আমার তো ভাষা নেই। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম, আপনারাও সবাই বোধহয় তাই। আমাদের এতদিনের যে পরিশ্রম, আজকে যেন মনে হলো সবকিছু আমরা পেয়ে গেছি। খুব সুন্দর একটা অনুষ্ঠান, এক কথায় অনবদ্য, অপূর্ব। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। আমার সেরকম ভাষা জ্ঞান নেই যে আমি কিভাবে তাদের প্রশংসা করব এই অনুষ্ঠানের। তবে দর্শক যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি। এটাই হচ্ছে তার উত্তর, যে অনুষ্ঠানটা কতটা সুন্দর হয়েছে। এবার আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের সঙ্গে কিছু ছবি তোলা হবে, তারপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। এনাদের টিমকে বাণীবাবুকে অনুরোধ করবো সকলকে একটা করে মেমেন্টো দিন। বিদ্যালয়ের তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমি উপস্থিত সকল দর্শককে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রুচিশীল অনুষ্ঠানটার রুচিশীল হলো দর্শকদের অত্যন্ত মার্জিত ভাব দেখে। মনে রাখবেন, ডক্টর পার্থ কর্মকার ইতিমধ্যেই দুপুরে বলেছেন যে মানুষের চরিত্র যেরকম হবে, রাষ্ট্র ঠিক সেরকম হবে। মানুষ যেমন হবে, রাষ্ট্র সেরকম হবে। মানুষ যদি ভালো হয়, রাষ্ট্র ভালো হবে। আমাদের ছোটবেলা থেকে শিশুদের এই রুচিশীলতাটা ভীষণ প্রয়োজন। আপনি যদি ওই কি যেন মা আছে খুব গান গায়, কি যেন টুনটুনি না টুনি না কিসব বলে, ওইসব যদি গান বাজান, ওটা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু তার প্রভাব তাৎক্ষণিক। কিন্তু রবীন্দ্রসঙ্গীত, এটা চিরস্থায়ী তার প্রভাব। আপনি বাচ্চাকে যেভাবে তৈরি করবেন, তার মধ্যে রুচিশীলতা, সংস্কার যেভাবে ছোট থেকে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারবেন, সেইটুকুই আপনাদের কাজ। তো এখানে তো আমার তো কাউকে দেখলাম না কেউ বিন্দু মাত্র কোনো খারাপ প্রতিক্রিয়া দিয়েছে, বরঞ্চ আস্তে আস্তে ভিড় বেড়েছে। অর্থাৎ মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ অবশ্যই আছে, আমরা সেই জায়গাটা স্পর্শ করতে পারি না। অনেক মানুষ দিন আনতে পান্তা ফোড়ায়, শ্রমজীবী মানুষ, তারা এখানে এসেছেন কবি গান শুনতে, বাউল শুনতে, চটকা শুনতে, কিন্তু এই ধরনের একটা প্রোগ্রাম দেখে তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি ওইখান থেকে যাতায়াত করছি, কখনো উঠছি, দেখছি এই মঞ্চের ডান দিকে যে মানুষরা আছেন, অনেকক্ষণ এসছেন, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন, সিট পাননি, কিন্তু ওনারা কোনো বিরক্ত প্রকাশ করেননি, কারণ অনুষ্ঠানটি ভালো হয়েছে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, বিশ্বভারতীর কলা ভবনের স্টুডেন্ট, কেউ ডান্স নিয়ে, কেউ সঙ্গীত ভবনে আপনার ডান্স নিয়ে এসে মাস্টার্স করছে। তো এই ধরনের ছাত্রছাত্রীদের কাছে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত প্রত্যাশিত। কিন্তু অপ্রত্যাশিত হলো আমাদের এই জায়গায় থেকে এই বিশ্বভারতীকে এখানে তুলে আনা। সেই জায়গায় আমি অত্যন্ত ধন্যবাদ করব আমাদেরই ছাত্রী, তার দিদি রিম্পা। আর রিম্পা এখানে এসো, এবং রিম্পার মাধ্যমে ওনাদেরই প্রিন্সিপাল শ্রুতি ম্যাডাম, যারা ওনার শ্রুতি দি বলেন, বিশ্বভারতীর পরিবেশটা তাই, তিনি আমাদের বিদ্যালয় সম্পর্কে কিছু বার্তা, মেসেজ পাঠিয়েছেন। আমি তার আগে একটা কথা বলে নিই। আমাদের এই ড্যান্স গ্রুপ বিশ্বভারতীর একজনের পায়ে সামান্য একটু চোট লেগেছে, যার জন্যে সৃষ্টি সরকার ও স্টেজে আসতে পারেনি। ওর এই মেমোন্টোটা আমি ডান্স গ্রুপের কারো হাতে তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সবাইকে
নমস্কার জানাই। আমাদের সঙ্গীত ভবনের যিনি এইচওডি আমাদের দিদি ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের সবার জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন এবং এই স্কুলের যিনি হেড স্যার আছেন তিনি গেছিলেন দিদির কাছে, তো তিনি আসতে পারেননি কোনো কারণে। তার জন্য দিদি সবাইকে অনেক শুভকামনা জানিয়েছেন এবং বলেছেন যে পরের বছর যদি চেষ্টা করেন তিনি অবশ্যই আসবেন। ধন্যবাদ। আর আপনাদের সবাইকে আরো কথা বলি যে সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে শীতের সন্ধ্যায় আমাদের সবার এই প্রোগ্রামটা দেখার জন্য, এবং আপনারাই সেই সুযোগটা আমাদের করে দিয়েছেন যাতে শান্তভাবে ভালোভাবে আমরা করতে পারি। তো অনেক ধন্যবাদ। এরপরেও আরো অনুষ্ঠান রয়েছে, সবাই যাবেন না, থাকবেন এখানে, দেখবেন। ধন্যবাদ। বিশ্বভারতীর সকল টিমকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের পরবর্তী নিবেদন আপনারা যার জন্য অপেক্ষা করছেন, বঙ্গভূষণ